নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, গতকালকে তোমরা সকলেই জানো ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়ে ডায়মন্ড হারবার তারা কিন্তু ডুরান্ড কাপের ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। তো ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবার মুখোমুখি হবে নর্থ ইস্টের, যেটা কিন্তু 23শে আগস্ট হতে চলেছে, মানে শনিবারে কিন্তু এই ফাইনাল ম্যাচ হবে। এবার ব্যাপার হচ্ছে, কালকের এই ম্যাচে হারের পর কিন্তু অনেক রকমের প্রশ্ন উঠছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো দেখো, এর আগে তোমাদেরকে যখন ইস্ট বেঙ্গল তারা কিন্তু গ্রুপ স্টেজে মানে গ্রুপ টপার হয়েছিল, আমি তখনই কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম একটা কথা, তোমাদের হয়তো অনেকেরই মনে থাকবে, যে ইস্ট বেঙ্গল কিন্তু এখনও পরীক্ষিত টিম নয়। কারণ ইস্ট বেঙ্গল গ্রুপ স্টেজে যাদের বিরুদ্ধে খেলেছে সব কটা দলই কিন্তু একদমই দুর্বল দল, ইস্ট বেঙ্গলের ধারের কাছেও কোনো দল ছিল না। এই রকম হচ্ছে ব্যাপার। আর এইদিকে তোমরা যদি দেখো, তাহলে ইস্ট বেঙ্গল তারা যে ডুরান্ড কাপের ডার্বিতে জিতেছিল কোয়ার্টার ফাইনালে, সেখানে প্রধান কারণ ছিল মোহনবাগান প্লেয়ারদের ফিটনেস। মোহনবাগান প্লেয়ারদের ফিটনেসের অভাবের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল জিততে পেরেছিল, সেটা কিন্তু কার্যত পরিষ্কার আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। তো গতকালকে তোমরা যদি দেখো, যে ডায়মন্ড হারবার এফসিকে মোহনবাগানের সেই আনফিট টিম তারা 5 গোল দিয়েছিল, সেই ডায়মন্ড হারবারকে কিন্তু ইস্ট বেঙ্গল একটা মাত্র গোল দিতে পেরেছে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। যদিও রেফারি নিয়ে নানান রকম কোশ্চেন উঠছে, তা হলেও কিন্তু মাত্র একটা গোল দিতে পেরেছে। এটা কিন্তু একটা মানে ইস্ট বেঙ্গল টিমটা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু বোঝাই যায়। তো ইস্ট বেঙ্গল গতকালকে হারের পিছনে বিশেষজ্ঞরা মনে করছে যে আত্মতুষ্টিরও একটা ব্যাপার থাকতে পারে, ওভার কনফিডেন্স হয়ে গেছিলো, সেটা কিন্তু ডার্বি জেতার পর আমরা সকলেই দেখেছি। তো যাই হোক, ডুরান্ড কাপ থেকে ইস্ট বেঙ্গল তারা কিন্তু বিদায় নিয়ে নিয়েছে, আবার কিন্তু সামনের মরশুমের জন্য ওয়েট করতে হবে। তো এবার ব্যাপার হচ্ছে, কালকের ম্যাচটা জেতার পর ডায়মন্ড হারবার এফসির কোচ কিবু ভিকুনা তিনি জানিয়েছেন যে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন না দেখলে সফল হওয়া যায় না। আমরা এই প্রতিযোগিতায় সম্পূর্ণ নতুন দল, ভারতের সেরা দলের বিরুদ্ধে আমরা খেলেছি, দলের পারফরমেন্সে আমি খুশি। পরপর দুটো কঠিন ম্যাচে জয় আমাদের আত্মবিশ্বাস যোগাবে। এবার ফাইনাল জিতে ট্রফি হাতে তুলতে চাই, আজকের রাতটা সকলের জন্য উপভোগ করতে চাই। এছাড়া তিনি আরও বলেছেন, এটাই ফুটবল, ম্যাচের আগে অনেকে আমাদের ধর্তব্যের মধ্যেই রাখেনি, সেটাই হয়তো ছেলেদের ভালো ফুটবল খেলতে উদ্দীপ্ত করেছে। মোহনবাগানের কাছে 1-5 গোলে হারের পর আমাদের কোয়ার্টার ফাইনালে ওটাই কঠিন হয়ে পড়েছিল। সেখান থেকে আমরা পরপর আইএসএলের দুটি ক্লাবকে হারিয়ে ফাইনালে পৌঁছেছি। তবে এখনও কাজটা শেষ হয়ে যায়নি, এরপর নর্থ ইস্ট ম্যাচ নিয়ে চিন্তাভাবনা করব, এটা কিন্তু কিবু ভিকুনা তিনি জানিয়েছেন। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এবার ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু মজা করলো মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে, দেখো মোহনবাগান তারা কিন্তু দেখো, মোহনবাগান সবসময় ট্রফি জেতে। মোহনবাগানকে আমরা দেখেই আসছি বিগত কয়েক বছর ধরে, ট্রফি জেতা একটা মোহনবাগানের নেশা হয়ে গেছে। যে কোনো টুর্নামেন্টে নামলে কিন্তু ট্রফি জেতে। কিছু কিছু সময় ভাগ্য খারাপ থাকলে মোহনবাগান কিন্তু ছিটকে যায়, যেরকমটা কিন্তু এবারেও ডুরান্ড কাপ থেকে মোহনবাগান ছিটকে গেছে। কিন্তু তারপরেও মোহনবাগান তারা কিন্তু একটা চ্যাম্পিয়ন দল, তারা কিন্তু বারংবার সেটা প্রমাণ দেবে, কারণ তাদের কাছে ট্রফি আছে। তো গতকালকে ইস্টবেঙ্গল এই যে হেরে যাওয়ার পর ইস্টবেঙ্গল তো পুরোপুরি ডুরান্ড কাপ থেকে ছিটকে গেল। তো তারপরে এই মোহনবাগানের পেজ অ্যাডমিন তিনি কিন্তু একটা পোস্ট করেছেন, যেখানে মানে ডুরান্ড কাপ যে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, সেই ট্রফি হাতে নিয়ে রয়েছে, সেইটা কিন্তু পোস্ট করেছিল। তো মোহনবাগান তারা কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে কার্যত এটা একটা মজা ওড়ালো, সেটা বলাই যায়। কারণ ইস্টবেঙ্গল তারা কিন্তু যতই ভালো খেলুক না কেন, ট্রফি খুব একটা কিন্তু পায় না, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ব্রাইস মিরান্ডাকে নিয়ে। তো 25 বছর বয়সী ভারতীয় এই লেফট উইঙ্গার ব্রাইস মিরান্ডাকে তোমরা সকলেই চেনো। 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ার কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত। গত সিজনে কেরালা ব্লাস্টার থেকে লোন ডিলের মাধ্যমে ইন্টার কাশিতে যোগ দিয়েছিলেন। এই সিজনে লোন শেষ হয়ে যাওয়ার পর তিনি কিন্তু আবার ফিরে গেছিলেন কেরালায়। তবে কেরালা ব্লাস্টার থেকে তাকে আবার সই করিয়ে নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। গতকালকে তারা ইস্ট বেঙ্গলকে হারানোর পরে এই ব্রাইস মিরান্ডাকে কনফার্ম করে ফেলেছে। এটা কিন্তু একটা ভালো ডিল ডায়মন্ড হারবার এফসির জন্য, সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন ভারতীয় তরুণ প্লেয়ারকে নিয়ে, যার নাম পুনিত থাংজাম। তো পুনিত থাংজাম হচ্ছেন একজন 19 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি বর্তমানে কিন্তু ক্লাসিক ফুটবল একাডেমির সাথে যুক্ত ছিলেন। মণিপুরের ক্লাব, মানে মণিপুরের একটা একাডেমি আর কি, ক্লাসিক ফুটবল একাডেমি, যেখান থেকে প্রচুর কিন্তু প্লেয়ার মোহনবাগানে খেলে গেছে, তো এখনও খেলতে আসছে। তো সেই রকমই কিন্তু এই পুনিত থাংজাম তাকেও কিন্তু মোহনবাগান সই করিয়ে নিয়েছে। তো এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার তাকে কিন্তু কনফার্ম করে ফেলেছে, ডিল ডান হয়ে গেছে। এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো ডিল, সেটা কার্যত বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে,
মোহনবাগানের একটি ফ্যান পেজ থেকে দাবি করা হয়েছে মোহনবাগান একজন মানে বড় মানের বিদেশিকে নিতে চলেছে। তো তার নামটা তোমরা অনেকেই জানো, অনেক আগেই শোনা গিয়েছিল। তো তার নাম হচ্ছে মিরালেম প্যানজানিচ। তো মিরালেম প্যানজানিচ হচ্ছেন একজন 35 বছর বয়সী বসনিয়ার সেন্টার মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 16 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন, সেন্টার মিডফিল্ড ছাড়া ডিফেন্সিভ মিডফিল্ড আর অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন। তো এই প্লেয়ারটি কিন্তু বর্তমানে যেহেতু ফ্রি এজেন্ট রয়েছে, তাই মোহনবাগানের একটি ফ্যান পেজ থেকে দাবি করা হয়েছে যে এই প্লেয়ারটিকে মোহনবাগান নাকি দলে নিতে চাইছে মানে কি এনকোয়ারি চালিয়েছে। তোমরা যদি দেখো এই প্লেয়ারটি কিন্তু সিরি এ খেলেছে, তারপর লিগ 1 খেলেছে, চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, এছাড়া লা লিগা খেলেছে, রাশিয়ান কাপ খেলেছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, মানে বিশাল বড় বড় ক্লাবে কিন্তু তিনি খেলেছেন। এছাড়া তিনি বসনিয়ার জাতীয় দলের হয়ে 115টা ম্যাচ খেলেছেন, যেখানে তার 17টা গোল রয়েছে। তো বড় কথা হচ্ছে যে তার প্রোফাইলটা খুবই আকর্ষণীয়। তোমরা যদি দেখো, যেমনটা বললাম তিনি কোন কোন লিগে খেলেছেন, সেই রকমই বার্সেলোনা, জুভেন্টাসের মতো ক্লাবে তিনি কিন্তু খেলে এসছেন। মেসি রোনাল্ডোর সাথে খেলেছেন, মেসি রোনাল্ডোর এগেনস্টে খেলেছেন, মানে একটা মারাত্মক কোয়ালিটির প্লেয়ার। এই প্লেয়ার যদি আসে মোহনবাগানে, তাহলে কিন্তু মোহনবাগানের কপাল খুলে যাবে, সেটা বলাই যায়। আর এইটা দেখো, এই প্লেয়ারটি কিন্তু সবথেকে বড় কথা 2014 বিশ্বকাপে 3খানা ম্যাচ খেলেছেন, ফিফা বিশ্বকাপে আর কি, সেখানে একটা গোল একটা অ্যাসিস্ট রয়েছে, মানে মারাত্মক কোয়ালিটির একজন প্লেয়ার। তো মোহনবাগানের একটি ফ্যান পেজ থেকে দাবি করা হয়েছে, সেই কারণে এই খবরটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই খবরের সত্যতা কতটা সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি। পরবর্তীকালে অফিসিয়াল কোনো রকমের আপডেট পেলে এই বিষয়ে তোমাদের জানাবো। তো এছাড়া লাস্ট আপডেট যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে আজকে মোহনবাগান কলকাতা ফুটবল লিগের ম্যাচে মাঠে নামতে চলেছে সুরুচি সংঘের এগেনস্টে। তো যে ম্যাচটা কিন্তু আজকে দুপুর 3টের সময় হবে নৈহাটি স্টেডিয়ামে। তো এই ম্যাচটা কিন্তু লাইভ তোমরা জানো এসএসইএন অ্যাপে দেখতে পাবে। এছাড়া লাইভের বিষয়বস্তু আমি শেয়ার করতে পারবো বলে মনে হয় না, কারণ এসএসইএন এখন জেড ক্যাটাগরির নিরাপত্তা তারা লাগিয়ে রেখেছে, সেখান থেকে কিন্তু বের করা কিছু মুশকিল। তো সেক্ষেত্রে যদি পাই আমি টেলিগ্রামে শেয়ার করব, যদি না পাই কিছু করার নেই। তো এটা নিয়ে কেউ কিছু মনে করো না, যদি আমি লাইভের বিষয়বস্তু পাই আমি টেলিগ্রামে শেয়ার করব, ইউটিউবে কিন্তু কিচ্ছু দেবো না। তো সেই কারণে অবশ্যই টেলিগ্রামটা ফলো করে রাখো, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।